আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ একরকম, তারা স্বৈরাচার, তারা স্টুডেন্টদের ওপর অত্যাচার করতে পছন্দ করে। যেভাবে আবু হত্যা করা হয়েছে, অনেক ছেলে মেয়েকে বাংলাদেশে যেভাবে শহীদ হয়েছে, সেভাবে এখানে আমাদেরকে শান্তিপূর্ণ মিছিল না করতে দেওয়ায় তারা আমাদের ওপর হামলা করে, আমাদের কমরেডদেরকে গাড়িতে তুলে দেয়, বিভিন্ন রকমের এই ধরনের অত্যাচার করা হচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে অবস্থান করবো যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে, আমাদের ভাইরা জাস্টিস পাওয়া হচ্ছে। আমরা পুলিশ তুমি উর্দি ছাড়ো, ফুলের ঝান্ডা ধরো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, ফুলের ঝান্ডা উর্দি ছাড়ো। করছিলাম, কিন্তু ওরা আমাদের এই মিছিল করতে দেবে না বলেই আমাদেরকে এইভাবে ডিটেইন করে তুলে নিয়ে যায়। পাশের লাঠি শক্ত করো, ধ্বংস করো, পাশের লাঠি শক্ত করো, কমরেড কমরেড আবু শহীদের রক্ত, আবু শহীদের রক্ত, মোদির দালাল হাসিনা, আওয়ামী লীগের চামড়া উঠিয়ে দেব আমরা, আওয়ামী লীগের চামড়া উঠিয়ে দেব আমরা, ছাত্রলীগের চামড়া উঠিয়ে দেব আমরা, ছাত্রছাত্রী রাস্তায়, আওয়ামী লীগ হুঁশিয়ার হুঁশিয়ার। এটা অত্যন্ত নক্কারজনক। এটা পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন, তাদের কাছ থেকে এরা আমরা প্রত্যাশা করি না। যেখানে বাংলাদেশে ইতিমধ্যে 64র অধিক ছাত্রছাত্রী যারা খুন হলো সরকারের হাতে, তাদের বিচার চাইতে ছাত্ররা সেখানে উত্তাল। প্রতিদিন ছাত্র খুন হচ্ছে, শহীদ হচ্ছে, তাদেরকে টিয়ার গ্যাস বন্দুক দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে। আর আজকে যখন ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কলকাতা শহর, যে কলকাতা শহরে আমরা আন্দোলনের রাস্তা জানি, আন্দোলনের নগর জানি, সেখানে ছাত্ররা যখন শান্তিপূর্ণ ভাবে ওই বাংলাদেশ হাই কমিশন অফিসের দিকে যাচ্ছে, তখন আমরা দেখলাম অদ্ভুত ভাবে এখানের শাসক বাংলাদেশের আওয়ামী লীগের সরকারের যে পুলিশ, সেই পুলিশের একই চরিত্র ধারণ করে তারা আজকে আমাদেরকে আটকাচ্ছে, আমাদের সহকর্মী ছাত্র বন্ধুদেরকে তারা টেনে হিচড়ে গ্রেফতার করছে। এটা আমরা প্রত্যাশা করি না। এটা অত্যন্ত নক্কারজনক, ধিক্কারজনক ঘটনা। এটা প্রমাণ করে যে বাংলাদেশের শাসকের সঙ্গে বাংলাদেশের প্রশাসনের সঙ্গে এ রাজ্যে এদেশের প্রশাসনের কোনো পার্থক্য নেই। তাই বন্ধুগণ, আমরা এটা বলতে চাই যে আজকে যখন অন্যায় ঘটছে, ছাত্র খুন হচ্ছে, তখন ছাত্ররা মাথা তুলে বিরুদ্ধে দাঁড়াবেই, ছাত্ররা প্রতিবাদ করবেই। ছাত্রদের আটকানোর ক্ষমতা পুলিশের নেই, আমরা কেউ ভয় পাইনি। তাই আজকেও আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। পুলিশ প্রশাসন চাইলে আমাদের অ্যারেস্ট করতে পারে, কিন্তু আমরা কথা বলতে চাই যে অ্যারেস্ট করে ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি, যে আন্দোলন, যে যৌক্তিকতা আন্দোলনের, তাকে কোনোভাবে খতম করা যাবে না, তাকে দবানো যাবে না। এই আন্দোলন চলবে। পুলিশ যতই আমাদের উপর আক্রমণ আনুক, বাংলাদেশের আবু সাইদ থেকে শুরু করে একের পর এক ছাত্র তারা সেখানে শহীদ হচ্ছে, বন্দুকের সামনে বুক চিতিয়ে লড়াই করছে। সেই লড়াই আমাদেরকে অনুপ্রেরণা দেয়, সেই লড়াই আমাদেরকে শিক্ষা দেয়, এবং সেই লড়াইয়ের ভিত্তিতে আমরা এআইডিএসওর পক্ষ থেকে মনে করি যে এই আন্দোলনকে সমগ্র ভারতবর্ষে, সারা বিশ্বের ছাত্ররা আজকে প্রতিবাদ করলে শাসক চলে যাবে। বাংলাদেশ চলে গেছে, বাংলাদেশে শেখ হাসিনা সরকার তারা ইতিমধ্যে চলে গেছে, তারা ভয়ে কাঁপছে। ফলে এই আন্দোলন আরো দীর্ঘস্থায়ী হবে, এই আন্দোলন আরো এগিয়ে যাবে।